নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজকে কর্মসংস্থানের দাবিতে এবং নেশার বিরুদ্ধে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে ভারতের গণতান্ত্রিক ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের সারা জাগানো তেলিয়ামুড়ায় একটি পদযাত্রার আয়োজন করেছে ডিওয়াইএফআই। এই পদযাত্রাটি সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয় থেকে শুরু করে তেলিয়ামুড়া রাজপথ ধরে তুইসিন্দ্রাই বাড়ি বাজারে পরিসমাপ্তি ঘটে এবং এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবরুণ দেব, টিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেববর্মন, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দেব সহ অন্যান্যরা। এদিনের এই যুবক পদযাত্রাটি এই দুই সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে করা হয়েছে। আলোচনা রাখতে গিয়ে কি বলেছেন, কি রয়েছে বক্তব্য শুনুন। এটা হচ্ছে গোটা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা। এই সমস্যাটাকে নিয়েই আমরা ডিওয়াইএফ এবং টিওয়াইএফ রাস্তায় নেমেছি। আপনারা জানেন কি দেশে যে একটা সরকার চলছে 2014 পর থেকে, যে আরএসএস এবং তারই নেতৃত্বে বিজেপি একটা সরকার পরিচালনা করছে কেন্দ্রে। এই কেন্দ্রের সরকার গঠন করার আগে নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, কৃষকদের যে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছিল, ছাত্র যুবদের কথা বলেছিল। কিন্তু আমরা কি দেখলাম বিগত দিনে? আমাদের অভিজ্ঞতা কি হল? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু যা প্রতিশ্রুতি দেওয়ার দিয়েছিল একটাও প্রতিশ্রুতি পালন করেনি। বরঞ্চ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি দেশের যে অর্থ, যে সম্পদ, এই সব সম্পদ একে একে করে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে। এবং তাই আমাদের রাজ্যের যে বেকারি সমস্যা এবং আমাদের দেশের যে বেকারি সমস্যা, তাই দিনে দিনে বাড়ছে। এবং একই সাথে এই যে প্রতিশ্রুতি খিলাফের যে ধারাবাহিকতা, আমরা আমাদের রাজ্যে 2018 আগে একটা যে সরকার ছিল, সুপরিকল্পিত সরকার, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফেলার যে চক্রান্ত করেছিল, এই চক্রান্তগুলির ভিতরে 299টি ভিশন ডকুমেন্ট ছিল। এই ভিশন ডকুমেন্টের মাধ্যমে যে আমাদের রাজ্যে বিজেপি, তার পিছনে আরএসএস প্রতিশ্রুতি দিয়েছিল আপামর জনগণকে কি ওরা যদি ক্ষমতায় আসলে বছরে 50,000 চাকরি। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং আজকে আলোচনা করতে গিয়ে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেববর্মন বলেন যে বর্তমানে রাজ্যের শাসন ব্যবস্থা লাটে উঠেছে, বেকাররা কর্মসংস্থানের পেছনে হাঁটছে এবং কোনো ব্যবস্থা নেই রাজ্য সরকারের পক্ষ থেকে। যুব সমাজ আজ নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে এবং যুবক যুবতীদের ভবিষ্যৎ একেবারে ধূলিসাৎ হচ্ছে। এবং এই দুই যুব সংগঠনের সারা রাজ্যের মতো সরকারকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আবেদন জানিয়েছে এই পদযাত্রার মাধ্যমে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।